সূরা ফাতিহা পড়লে কি হয়? যদি কোনো মুসলমান জানতো আর বুঝতো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারিমের সূরা ফাতিহা, যেই সূরা ফাতিহাকে আল্লাহ রাসূল উম্মুল কোরআন বলে ঘোষণা করেছেন, কোরআনের অন্তর বা কোরআনের মা বলে উল্লেখ করেছেন, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বরকত রেখেছেন। আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে কয়েকটি ফজিলত এবং আমলের নিয়ম বলবো। সূরা ফাতিহা পড়লে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়, শরীরের রোগ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়, দুশ্চিন্তা হতাশা মানসিক রোগ থেকে মাপ পাওয়া যায়, অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়, জীবনে বরকত নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য পাওয়া যায়। বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন বান্দাকে। সূরা ফাতিহা যে তেলাওয়াত করবে তার উপরে আসমানি জমিনি কোনো বালা মুসিবত পতিত হবে না। আরো কত উপকার রয়েছে এই সূরা। আমলের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজের পরে এই সূরা 7 বার করে পড়ুন। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। রোগী বা দুর্বল অংশে পরে ফু দিন, রোগী সুস্থ হয়ে যাবে, দুর্বল অংশ সুস্থবান হবে, শক্তিশালী হবে। মনের শান্তির জন্য দিনের যে কোনো সময় 100 বার সূরা ফাতিহা পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন মনের শান্তি ফিরিয়ে দিবেন। দেখবেন মনের মধ্যে প্রফুল্ল চলে আসবে। অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য এই সূরা 30 বার পড়ুন। যে কোনো দিন বা যে কোনো সময় বিপদ বা ভয় কাটানোর জন্য সূরা ফাতিহা রাতের বেলা যে কোনো একটি সময় 41 বার করে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের নেক উদ্দেশ্য পূর্ণ করে দিবেন।